রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বিতর্ক নতুন নয়। একদিকে এটি হাজারো চালকের জীবিকার উৎস, অন্যদিকে নগরবাসীর অভিযোগ অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এরই মধ্যে সরকার এসব অটোরিকশাকে মহানগরের বাইরে পুনর্বাসনের পরিকল্পনা করছে। বিস্তারিত রেজাই রাব্বির প্রতিবেদনে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সর্বত্রই দেখা যায় ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। স্বল্প খরচে দ্রুত যাতায়াতের কারণে যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় এই বাহন। তবে অনিয়ন্ত্রিতভাবে চলাচল করায় বিপাকে সড়কের অন্যান্য যানবাহন। ব্যাটারি চালিত অটোরিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তাভাবনায় চালকরা জীবিকা হারানোর শঙ্কা প্রকাশ করে বলছেন বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার কথা। দেশের থেকে আইছি তো পেটের দায়ে আইছি, পেটে খিদে আছে দেখে তো আইছি। এটা বন্ধ করে দিলে তো অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সরকারের কাছে একটা চাওয়া যে আমাদের যদি গাড়ি বন্ধ করে দেয় তাহলে বিকল্প কোনো পথ আমাদেরকে দিতে হবে। আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দেয়, তারপরে অটো রিক্সা বন্ধ করে দেয়। নগরবাসীরা বলছেন নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। এই বাহন মহানগরের বাইরে সরানো হলে যানজট কমার আশায় তারা। যদি এক সাইড করে দিত অটো রিক্সা তাহলে মহাসড়কে কোনো অসুবিধা হইতো না, যানজট বেশি হইতো না। অটো রিক্সা সরাই দিলে রাস্তাঘাটের অর্ধেক জ্যামজট অটো রিক্সার কারণে কমে যাবে যদি এটা অপারেশন করতে পারে। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে, ফাইটার প্লেনের মতো এটা চলে। এটা হচ্ছে স্টপ করলে বা এটার একটা নির্দিষ্ট সীমা বললে বা হাইওয়েতে না উঠাইলে এগুলো ভালো হয়। নগর পরিকল্পনাবিদদের মতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে ব্যাটারি চালিত অটোরিকশা সরানোর বিকল্প নেই। অটো রিকশার নামে এই অবৈধ চলাচলের যান এবং মাধ্যম অপসারণ এই মুহূর্তে নগরীর অবৈধতা, বিশৃঙ্খলতা এবং গণপরিবহন ভিত্তিক কার্যক্রম চালুর প্রতিবন্ধকতা অপসারণ করবে বটে, কিন্তু তার সঙ্গে গণপরিবহনমুখী যে বিনিয়োগ এবং সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ির প্রাদুর্ভাবের বিরুদ্ধে নিয়ন্ত্রণ এবং পথচারী বান্ধবতার প্রয়োজনীয় বিনিয়োগ, এই তিনটি কাজ একই সঙ্গে সমান্তরালভাবে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে। কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট মুক্ত নগরের কথাও জানান নগরবাসী। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।